আমি এখন নাটোর সদর হসপিটালে আছি আমার ছেলেকে নিয়ে। ছেলেকে হঠাৎ সাপে কেটেছে, তো সাথে সাথে ছেলেকে নিয়ে আসি। আনার পরে নাটোর সদর হসপিটালে যে ডিউটি ডাক্তার ছিল এমার্জেন্সিতে, ডাক্তারকে দেখাইছি। ডাক্তার দেখে বলছে সাপে কাটছে। তো সারা রাত জেগে থাকতে বলছে, যে সাপে কাটলে নাকি ঘুমাইতে হয় না। তো ছেলের সঙ্গে আমিও সারা রাত জেগে আছি। এখন 2:45 বাজে। তো সারা রাত বসে থাকবো ছেলের সঙ্গে। আমরা তো ধরেন সারা রাত জেগে বসে থাকতে পারবো, কিন্তু আমার ছেলে তো আর সারা রাত জেগে বসে থাকতে পারবে না। তো ওই জন্য ছেলেকে বলছি যে বাবা, তোমার হাতে যেহেতু ফোন আছে, ফোন দেখো, সময় চলে যাবে। তাই ছেলে ফোন ঘাঁটছে। সকাল হয়ে গেছে, সারা রাত বসেছিলাম, একটুকু ঘুমাই নাই। কিছুক্ষণ পর ডাক্তার আসবে। তো ডাক্তার আসার পরে কি বলে দেখি। এখন সকালবেলা, আর গতকালকেই ছেলেকে হসপিটাল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। তো ছেলেকে সাপে কাটছিল রাত্রে। তো সাপে কাটা পরপরই তো মনে করেন হসপিটালে নিয়ে চলে গেছিলাম, অনেক রাত্রেই গেছিলাম। তো 24 ঘন্টা পর্যন্ত ডাক্তার হসপিটালে থাকতে বলছিল। যেহেতু আমাদের বাড়ি নাটোরে, হসপিটাল আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না, যার জন্য ডাক্তার আমার ছেলেকে ছুটি দিছে। আর বলছে যে এর মধ্যে যদি কোনো সমস্যা হয় হসপিটালে নিয়ে যেতে। তো 24 ঘন্টা না গেলে ছেলের বিপদ যাবে না। তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা হয়ে গেছিল। তারপরে ডাক্তারকে রিকোয়েস্ট করে আর কি আমার ছেলেকে রিলিজ নিয়ে বাসায় চলে এসেছিলাম। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমরা যেহেতু মা ছেলে সারা রাত জেগেছিলাম, সেই জন্য কালকে আসার পরে আমরা মা ছেলে একটু রেস্ট নিছি। রেস্ট বলতে আমরা মা ছেলে ঘুমায় আসছিলাম। সকাল হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠে পড়েছি। বাসায় অনেক কাজ আছে, এখন কাজগুলো করব, রান্নাবান্নাও করব। বাসায় আমার শাশুড়ি এসেছে, নাতিকে সাপে কাটছে জন্য আমার শাশুড়ি আমার ছেলেকে দেখার জন্য চলে এসেছে। যেখানে সাপে কাটছে সেই জায়গাটা আপনাদের দেখাই। বাবা, কোন জায়গায় যেন সাপে কাটছিল একটুখানি দেখাও তো। ওই দেখেন পাশাপাশি দুইটা ফুটা, মানে সাপে কাটছে তো পরশুদিন রাত্রে। তো এই 2 দিনে ওই জায়গাটা দেখেন শুকায় গেছে। এই দেখেন, দেখাই যাচ্ছে। এই যে এই একটা ফুটা, এই একটা ফুটা, এই যে পাশাপাশি। তো যখন কামড় দেয় তখন এই 2 ফুটা দিয়ে কষ বের হচ্ছিল। পরে এইভাবে একটু চিপ দিছি, তারপরে দেখি রক্ত বের হচ্ছে। তো ওই জন্যই ছেলেকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেছি। তো যাই হোক, ঠাকুর বাঁচাইয়া দিছে অল্পের উপর দিয়ে। আমার ছেলের বড় ধরনের একটা ক্ষতি হইতে পারত, তো বড় কোনো ক্ষতি হয় নাই। হয়তো বা বড় কোনো ফাড়া ছিল, সেই ফাড়াটা ছেলের জীবন থেকে কি ভগবান কাটাইয়া দিছে। তো সকালবেলা আমার ছেলের বাবা কিছু মাছ নিয়ে আসছে বাজার থেকে। সেই মাছগুলো নিয়ে ছাদে যাব।
তো চলেন ছাদে যাই আর একটু ছাদের পরিবেশটাও আপনাদের দেখাই। তো বেটাক নিয়ে তো হাসপাতাল থেকে চলে আসেছি। তো এই যে মাছ আনিছে, কয়েকটা শিং মাছ আর হলো দেশি পুঁটি মাছ। তো মাছগুলো আমি ছাদে কেটে নিব। আর এই যে সকালে স্নান করার পর ভেজা কাপড়গুলো বালতির মধ্যে রেখে দিছি, কাপড়গুলো ছাদে নাড়ে দিব। তা আমি তো কয়েকদিন ছাদে আসতে পারি নাই, গাছে জল দিতে পারি নাই। এই যে দিদির বাড়ি থেকে গাছ নিয়ে এসে লাগাইয়া দিছিলাম, কয়েকটা হয়েছে আর কয়েকটা গাছ মারা গেছে। তো এই গাছের গোড়া একবারে শুকিয়ে গেছে, জল দিব। আর এই যে দিদির সবজি বাগান, এইখানে এই যে মিষ্টি কুমড়ার গাছ, লাউয়ের গাছ ছিল, লাউয়ের গাছটা মারা গেছে, 4-5টা লাউ ধরছিল, মিষ্টি কুমড়াও ধরছিল 3টার মতো, এখনো গাছে ফুল আছেই। এই যে এই যে আর এই যে মরিচ গাছ, এই মরিচ গাছ আমার এই ফুলের গাছের মধ্যেই হয়েছিল, পরে দিদি তুলে নিয়ে এখানে লাগাইয়া দিছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে 2টা মরিচ গাছ আছে, এই যে এখানেও মরিচ গাছ, এগুলা দিদি হলো বাজার থেকে কিনে নিয়ে এসে লাগাইছে। এই যে এখানে একটা মরিচ গাছ, এই যে এর মধ্যেও মরিচ গাছ। আর হলো আমি আর আমার বাড়িওয়ালা দিদি সবজি টবজি কাটার পর যে তরকারির চোষাগুলো থাকে, সেই চোষা নিয়ে এসে এই বালতির মধ্যে ভিজায় রাখি, আর এই চোষা ভিজানো জলই গাছের গোড়ায় দিই। আর এই যে দিদির ফুলের বাগান, নিচে তো অনেকগুলো গেন্দা ফুল আছেই, একদম গাছ ভরা ফুল। এই যে জবা গাছটা হয়েছে, এই গাছটা দিদি লাগাইছে। এই যে এইখানে সিমের গাছ হয়েছে, এই দেখেন এটা সিমের গাছ, তো একটা ফুলও ধরেছে। এই যে ডাটা গাছটা মোটা হয়ে গেছে, বাতি হয়ে গেছে। এটা পুঁইয়ের গাছ, আর এই যে ফুলগুলা কি সুন্দর হয়েছে। এখানে চারা লাগাইছে, কলার পাতা মরাইয়া এর মধ্যে বিচি দিছে। তো কি গাছ এখনো আমি কইতে পারছি না, শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। এই দেখেন ফুলগুলা সেই সুন্দর হয়েছে। তো দিদি আবার ওই যে এখানে পাপড় দিছে, আলুর পাপড়। এই যে এই পাপড়গুলা শুকিয়ে গেছে, আর এইগুলা আজকে দিল। যে সুন্দর ছাদে রোদ লাগে, এটা ওইটা দেওয়ার শান্তি আলাদা। এই যে গাছটা মরে যাচ্ছে, গেন্দার গাছটা, অনেকগুলো ফুল আছে। এই গাছের ফুল তুলেই পূজা করা লাগবে, গাছ মরে যাচ্ছে তো। আর এই যে পুঁইয়ের গাছটাও উঠে গেছে। আর যে রোদ এখন 3 বেলা, মনে হয় গাছে জল না দিলে গাছই বাঁচবি না। আর এই যে কি সুন্দর দুব্বা ঘাস হয়েছে দেখেন, আমারে কোনোটি যাওয়া লাগে না দুব্বার জন্যে, দিদি শখ করে লাগাছিল। আর এত দুব্বা হয়, মাই দাদারা রং করিচ্ছে। তো এই যে ছাদের উপরে যে এখানে দেওয়ালে রং করা নাই, এই যে চারিদিকে রেলিংগুলা দাদা এই যে রং করিচ্ছে। কি রং দিবেন দাদা? সব সাদা। বৃষ্টি হইলে এগুলো রং উঠে যাবি না? আঠা তো ওই যে রং, সেই আঠা। অ্যালোভেরা গাছটা ভালোই হয়েছে, পুঁইয়ের গাছ, এটা হলো লেবু গাছ, পাথরকুচি, তুলসীর গাছ, এই যে এইগুলো গোলাপ ফুলের গাছ। আমরা নিয়েছিলাম একটা হাফ, আপনি আসার আগে আমরা একটা হাফ দিয়েছিলাম, বড় ভাই হাফ দিয়ে গেছিলেন। দাদা আস্তে আস্তে এটা পাথর মাই সব তেল মশা ছাড়া কোনো মান নেই, বড় ভাই তাই গেছে।
আমার শাশুড়ি চলে গেল নাকি? কে মা চলে গেলেন আপনি? মাছগুলা রোদের মধ্যে আছে, নষ্ট হয়ে যাবি, তাড়াতাড়ি মাছগুলা কুটে নি। দিদিগুলো ছাই আছে উপরে, কার মধ্যে ছাই? এই যে এইটা মনে হয় ছাই, এখান থেকে একটু ছাই নি। আবার লাগাই দিয়ে তুই যে রোদ, গোটা ছাদ রোদে ভরা। দেখি এখন মাছগুলা কাটি, ছায়ার মধ্যে নেই। ছায়া কোন সাইডে? সারা ছাদে রোদ। দাদা ওইদিক রং করিচ্ছে আর আমি এইদিক মাছ করতে বসলাম। এই যে দেশি পুঁটি, মাছগুলা কাইটা নিই। আর ছাদের রোদ বেশি তো, বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। আমি তাড়াতাড়ি মাছ কাইটে আমি নিচে চলে যাব। তো ছাদের থেকে মাছ টাছ কেটে নিয়ে এসে একবারে রান্না করে নিয়েছি। তো এই যে এখানে পুঁটি মাছের সাথে আলু, টমেটো আর বেগুন দিয়ে একটা চটচটি করছি। আর এইদিকে মাছের ঝোল করছি জিওল মাছ আলু দিয়ে। তো আমার শাশুড়ির খিদা লেগে গেছে, তো শাশুড়ি খাইতে দিব। তো ভাবলাম তার আগে আপনাদের একটু দেখাই। আর এই যে এখানে মসুরের ডাল আমার ছেলের জন্য, তো ডাল চটচটি করছি। ডালটা আবার একটু বেশি গুলে গেছে, মানে চুলার উপর দিয়ে রাখছি তো মনে নাই। আর এই যে আমার শাশুড়ির জন্য ভাত বাইরে রেখে দিছি, এখন খাইতে দিব আমার শাশুড়ি।
আমার শাশুড়িকে খাইতে দিয়ে দিছি। আমার শাশুড়ি ভাত খাচ্ছে। আর আমার শাশুড়ি তো অসুস্থ, উনি ব্রেন স্ট্রোক করছিল। তো আমার শাশুড়ি আমার বাড়িতে কয়েকদিন থাকবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার ও আদাব।